জহিরউদ্দিন বাবর জায়নামাজের পড়ে গেছে। গভীর রজনীতে আল্লাহ তাআলার কাছে রোনাজারি কান্নাকাটি করে বলে, আল্লাহ, আমার হায়াত আপনি আমার সন্তানকে দিয়ে দেন, তার রোগ আমাকে দিয়ে দেন। জহিরউদ্দিন বাবর দোয়া করে, ইতিহাস বলে দোয়া কবুল হয়ে গেছে। আস্তে আস্তে হুমায়ুন সুস্থ হওয়া শুরু হয়ে গেল, আর জহিরউদ্দিন বাবর বিছানা শয্যাশায়ী হয়ে গেল। ইতিহাস বলে সন্তানের সুস্থ চেহারা দেখে জহিরউদ্দিন বাবর তার অসুস্থতায় কষ্ট পায় নাই, বরং সন্তানের সুস্থতা তার আনন্দের কারণ হয়ে গেছে। তাহলে একটু পিতৃ মোহাব্বত, মাতৃ মোহাব্বত এত বেশি যে সন্তান অসুস্থ হলে, সন্তান কষ্ট পেলে পিতামাতা কষ্ট পায় মোহাব্বতের কারণে। বলেন তো, পিতা মাতা আমাকে আপনাকে যত বেশি ভালোবাসে, তার চাইতে আমার আপনার নবী আমাকে কম নাকি বেশি ভালোবাসে? তাইলে নবীও তো কষ্ট বেশি পাওয়ার কথা উম্মতের কষ্টে। এ কথাই আল্লাহ তাআলা বলেন যে উম্মতের যেই বিষয়টা উম্মতের জন্য কষ্টের, এটা নবীর জন্য কষ্টের। তিনি সমব্যথী, উম্মতের প্রতি মুহাব্বত, মায়া, ভালোবাসার কারণেই তিনি কষ্ট পান। এরপরে আল্লাহ তাআলা বলেন, হারিসুন আলাইকুম, তিনি তোমাদের জন্য কল্যাণকামী। নবীজি উম্মতের ব্যাপারে সব অবস্থায় কল্যাণকামী। তিনি উম্মতের জন্য কখনো কঠোরতা চান না। যেই বিষয়টা উম্মতের জন্য কল্যাণকর, নবীজি সেটাই করেন। যেমন হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে তার উম্মতের ব্যাপারে বিশেষ একটা দোয়া করার সুযোগ দিয়েছে, এবং এই দোয়াটা কবুলের প্রতিশ্রুতিও আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি বলেন, সব নবী সেই দোয়া তার উম্মতের ব্যাপারে দুনিয়ায় করে ফেলছে। নবীজি বলেন, আমি ওই দোয়াটাকে সংরক্ষণ করে রেখেছি, দুনিয়াতে করি নাই। কিয়ামতের দিন ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য সুপারিশ হিসাবে করব। এই দুইটা বিষয় সব উম্মতের জন্য আম। এটা তবে মুমিনদের প্রতি ভালোবাসা নবীজির আলাদা, স্পেশাল ভালোবাসা মুমিনদের প্রতি। আর আল্লাহ তাআলাও নবীকে উম্মতের জন্য বিশেষ অনুগ্রহ হিসাবে ঘোষণা করেছেন, যেই উম্মতগুলো ঈমানদার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। কি বিশেষ অনুগ্রহ? বলে, ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল পাঠিয়েছেন। এই জন্য এই নবী হলো মুমিন উম্মতদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। এই জন্য মুমিন উম্মতদের প্রতি নবীজির মুহাব্বত, ভালোবাসাও স্পেশাল। আপনি আমি, আমার আপনার সব আত্মীয় স্বজন যারা আছে, তাদের যারা ছোট বাচ্চা আছে, সবাই আমরা ভালোবাসি। কিন্তু যতই ভালোবাসি অন্যদের, নিজের সন্তানের চাইতে বেশি নয়। নবীজি সব উম্মতকে ভালোবাসে, তবে তার ঈমানদার উম্মতের চাইতে বেশি নয়। যেমন আপনার নিজের সন্তানের প্রতি ভালোবাসা বেশি, স্পেশাল, অনুরূপভাবে নবীজির মুমিন উম্মতের প্রতি ভালোবাসা স্পেশাল এবং বেশি। এই জন্য আল্লাহ তাআলাও সেই স্পেশাল ভালোবাসার কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। যেই নবী তোমাদের কাছে এসেছে, তোমাদের মধ্য থেকে তার মুমিন উম্মতদের প্রতি তার ভালোবাসা কেমন। আল্লাহ তাআলা এই ভালোবাসার গভীরতা বোঝানোর জন্য, ভালোবাসা কত বেশি বোঝানোর জন্য এমন দুইটা শব্দ আমার আপনার নবীর শানে ব্যবহার করেছেন, যেই দুইটা শব্দ কোন সৃষ্টির ব্যাপারে ব্যবহার করার অনুমতি নাই। একটা হলো রউফ, একটা হলো রহিম। রউফুর রহিম, এটা আল্লাহ তাআলার দুইটা গুণবাচক নাম। দুনিয়ার কোন মানুষ রউফুর রহিম হতে পারে না, কোন পীর রউফুর রহিম হতে পারে না। যদি কেউ বলে আমার পীর এইটা, তাহলে আমি বলবো তুমিও বেঈমান, পীরও বেঈমান। ঠিক কিনা বলেন? এটা কেউ হতে পারে না। রউফুর রহিম হলেন আল্লাহ। সেই রউফুর রহিম আল্লাহ, অতি সদয় পরম দয়ালু আল্লাহ। উম্মতের ব্যাপারে নবীজির কত মায়া, কত দয়া।
কত মুহাব্বত, কত ভালোবাসা, এটা বোঝাতে গিয়ে কি শব্দ ব্যবহার করেন। আল্লাহ তাআলা বলেন এই নবী তার মুমিন উম্মতদের ব্যাপারে হলেন অতি সদয় পরম দয়ালু। স্বয়ং আল্লাহ তাআলা আমার আপনার নবীকে তার মুমিন উম্মতদের ব্যাপারে বলতেছে সে তার মুমিন উম্মতদের জন্য রউফুর রহিম। তাহলে রউফুর রহিম হলেন আল্লাহ, আর আল্লাহ বলেন নবী আপনি আপনার মুমিন উম্মতদের জন্য রউফুর রহিম। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সেই নবীর আমাদের প্রতি কত মায়া, কত মোহাব্বত, কত ভালোবাসা, আশা করি এই কথার পরে বুঝতে আর আপনাদের বাকি থাকবে না। নাকি কেউ বুঝতেছেন না যে নবী কতটুকু ভালোবাসে? বুঝতে পারছেন তো? মনে রাখতে হবে মহাসমুদ্রের গভীরতাকে পরিমাপ করা সম্ভব, হিমালয়ের চূড়ায় বারবার পৌঁছানো সম্ভব, কিন্তু উম্মতের প্রতি নবীজির দয়া মায়ার গভীরতা উচ্চতা পরিমাপ করা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। এই নবী এত ভালোবাসেন আমাদের। এখন যেই নবী এত আমাদের ভালোবাসেন, সেই নবীকে কি আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সেই নবীকে ভালোবাসা মুমিনের ঈমানের দাবি। সম্পর্কজনিত ভালোবাসা অনেক সময় আপ হতে পারে, ডাউন হতে পারে। আমার বাবা মা আমার কাছে সর্বোচ্চ ভালোবাসা পাবে, কিন্তু দ্বীনের কারণে বাবার বিরুদ্ধে আবার অস্ত্র ধারণ করা যাবে, ঠিক কিনা বলেন? বদরের ময়দানে সাহাবায়ে কেরামের এমন ঘটনা ঘটছে, সন্তান বাবার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। এই জন্য মনে রাখতে হবে দুনিয়ার সম্পর্কের ভালোবাসা আপ ডাউন হয়, কিন্তু নবীর প্রতি উম্মতের ভালোবাসা আল্লাহর কসম ডাউন হওয়ার কোনো সুযোগ নাই, শুধু আপ হইতে হবে। এখানে ডাউন হওয়ার কোনো ওয়ে নাই, রাস্তা একটা, শুধু ভালোবাসা বাড়াতেই হবে। এটা মুমিনের ঈমানের দাবি। এই জন্য নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে। আমরা সবাই নবীকে ভালোবাসতে চাই, আমরা চাই তো নবীকে ভালোবাসতে চাই। এখন নবীকে ভালোবাসবো কেমন? নিজ পদ্ধতিতে নাকি নবী যে পদ্ধতি বলে দিয়েছেন সেই পদ্ধতি? অবশ্যই নবীর বাতিয়ে দেওয়া পদ্ধতিতে যদি আমরা নবীকে ভালোবাসি, ওই ভালোবাসা নবীজি পর্যন্ত পৌঁছাবে। আর যদি নিজস্ব মন গড়া পদ্ধতিতে নবীকে ভালোবাসতে যাই, তাহলে অনেক সময় নিজের অজান্তে ভালোবাসার নামে বেয়াদবি হয়ে যাবে। এজন্য সুস্পষ্ট রীতিনীতি যেখানে আছে সেখানে নিজস্ব মন গড়া পদ্ধতিতে নবীকে ভালোবাসা লাগবে না। এখন আমরা তো নবীকে সামনে পাই নাই, আবু বকর নবীকে সামনে পেয়েছে, এই জন্য সব সম্পদ আইনা নবীর কাছে হাজির করছে। হযরতে তালহা নবীজিকে সামনে পেয়েছে, সেই জন্য উহুদের ময়দানে নিজের বুকটাকে পিঠটাকে নবীর জন্য ঢাল বানায় দিছে। আমাদেরও নবীকে ভালোবাসতে মন চায়, কেমনে ভালোবাসবো, কি করলে ভালোবাসা হবে নবী জানায়া দেন। নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজির সুসংবাদ হইল নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে, নবীর সুন্নাতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে। নবীকে যদি ভালোবাসতে পারি, নবীজি বলেন ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে অবস্থান করবে। নবীর সাথে জান্নাতে থাকতে চাই কারা একটু আদর করি তো? নারায়ে তাকবীর। এই আওয়াজ তো হইল না, নারায়ে তাকবীর। সারা বাংলাদেশে কিছু হইলে আমরা ৮০০০-এর দিকে তাকায়া থাকি, আওয়াজ এখান থেকে আগে উঠতে হবে। এজন্য এই জায়গার আওয়াজটাও একটু জোরে হওয়ার দরকার, ঠিক কিনা বলেন? নবীর সাথে জান্নাতে থাকতে পারবে, এর চাইতে বড় সুসংবাদ সাহাবায়ে কেরামের কাছে আর কিছুই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রাম্য সাহাবী আসছে, গ্রামের সহজ সরল মানুষ। নবীজি আর একজনের সাথে কথা বলতেছেন। আদব হলো কেউ যদি কারো সাথে কথা বলে কথার মধ্যে ব্যাঘাত সৃষ্টি না করা,
কথা শেষ হবে, এরপরে কথা জিজ্ঞাসা করা। কিন্তু গ্রামের মানুষ, সরল মানুষ, বোঝে না। নবীজি আরেকজনের সাথে কথা বলতেছে, ওই লোকটা গিয়া নবীজিরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? তার খুব তাড়াহুড়ো, তার খুব ব্যস্ততা, কেমন যেন সে কিয়ামতের জন্য কাঠি কুঠি নিয়ে রেডি, কিন্তু কিয়ামত আসতেছে না। নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করে জিজ্ঞাসা করলেন, কোথায় ওই ব্যক্তি যে এই কথা কইছে যে কিয়ামত কখন হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কইছি। নবীজি তাকে পাল্টা প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করেছো? এইবার লোকটা বলে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। কারণ প্রশ্নের দ্বারা বোঝা যাচ্ছিল সে কিয়ামতের ব্যাপারে সংবাদ জানতে চাচ্ছে, এমনটা নয়, বরং তার ভিন্ন কিছু জানা উদ্দেশ্য। নবীজি তো উম্মতের রুহানি ডাক্তার ছিলেন, এই জন্য প্রশ্ন করার পরে মূল উদ্দেশ্যটা বুঝতে পারছে। প্রশ্ন করছে, কি পাথেয় সংগ্রহ করছো? লোকটা বলে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি জবাব দিলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে, মহাব্বত করে, তার সাথে অবস্থান করবে। প্রশ্ন শুরু হয়েছে কি দিয়া? বলে কিয়ামত কখন হবে। শেষ হয়েছে কি দিয়া? বলে যে যাকে মহাব্বত করে তার সাথে অবস্থান করবে। তার মানে বোঝা যায় প্রশ্ন যেই উদ্দেশ্যে করা হয়েছে, যদিও দেখা যাচ্ছে কিয়ামতের ব্যাপারে সে খবর চায়, কিন্তু উদ্দেশ্য তা নয়, ভেতরে ভেতরে উদ্দেশ্যটা ভিন্ন। মূলত নবী তার মূল উদ্দেশ্যের জবাবটা দিয়ে দিলেন। এই জবাব পায়া ওই লোকটা বাড়ির দিকে হাঁটা দিয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর সাথে জান্নাতে থাকতে পারবো, এই খবর শুনে আমরা এত খুশি হয়েছি, ইসলাম গ্রহণের পরে আর কোনো কথার দ্বারা এত খুশি হই না। তাহলে নবীর সাথে জান্নাতে থাকার সুসংবাদ সাহাবায়ে কিরামের কাছে ইসলাম গ্রহণের পরে সবচাইতে আনন্দের খবর ছিল। সেই নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ আমাদের আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? তাহলে কি করতে হবে? নবীর সুন্নাতকে মহব্বত করতে হবে, তাইলে অফার পাওয়া যাবে জান্নাতে থাকার। মনে করেন এক বড় কোম্পানি আপনাকে, আমাকে বা আমাদের যে কাউকে একটা অফার দিছে। অফার কি? যে আপনাকে একটা বিমানের টিকিট দেওয়া হইল বিজনেস ক্লাসের। এই বিমানে চড়ে আপনি ওমরার সফরে যাইতে পারবেন, আসতে পারবেন। আবার একবারে ক্লক টাওয়ারের একেবারে উপরের দিকে, যেখান থেকে বাইতুল্লাহর ভিউ পরিপূর্ণ দেখা যায়। প্রতি রাত্রে একদিন 24 ঘন্টায় বাংলাদেশি টাকায় 30-40 হাজার টাকা এমনি সময় লাগে। এই হোটেলে 5 দিন থাকার সুযোগ আর বিজনেস ক্লাস বিমানে যাওয়া আসার সুযোগ। বড় অফার না? অফার তো পাইছেন। এখন আপনার আমার কাছে পাসপোর্টও নাই, ভিসাও নাই। এখন বলেন তো, পাসপোর্ট ভিসা যদি না থাকে, অফার গ্রহণ করার সুযোগ আর আছে? সুযোগ আর নাই। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ আমার এলাকার জামাইয়ের, সেই হিসেবে দুলাভাই কই, আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি হাফিজাহুল্লাহ হযরত চলে আসছেন। আমরা একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। একটু এখন কথা হলো, একজনের কষ্টে আরেকজন কষ্ট পায় কেন? এটা কিভাবে সম্ভব? একজনের ব্যথা আরেকজন অনুভব করে কেমনে? কিভাবে সম্ভব? বলে সম্ভব যদি সম্পর্কটা মোহাব্বতের হয়, ভালোবাসার হয়। ঠিক কিনা বল? মোহাব্বতের সম্পর্কের কারণে অনেক সময় আরেকজনের কষ্টে মানুষ কষ্ট পায়, আরেকজনের ব্যথায় মানুষ ব্যথিত হয়। যেমন মনে করেন একজন মানুষ, তার একটা বাচ্চা আছে, বয়স 2 বছর বা 2.5 বছর। ছোট বাচ্চা, গভীর রাত, প্রত্যন্ত অঞ্চল, গাড়ি ঘোড়া পাওয়া যায় না, দোকানপাট খোলা থাকে না, গভীর রাত। 2 বছরের বাচ্চা প্রচন্ড রকমের জ্বরাক্রান্ত হয়ে গেছে, এত অসুস্থ যে তার চোখ দুটো মনে হয় ফুটে বের হয়ে যাবে। জ্বরের তীব্রতায় বাচ্চাটা আহ আহ করতেছে, কিন্তু মা বাবা অপারগ। আশেপাশে কোনো বাজার নাই, দোকান নাই, আবার সন্তানকে নিয়ে মেডিকেলে আসবে, লম্বা পথ পাড়ি দিয়ে আসার উপায় নাই। রাত 2টা-3টা বাজে, অপেক্ষা করতেছে কখন সকাল হবে। ওই অসুস্থ সন্তান কষ্টে, জ্বরের তীব্রতায় কষ্ট পাচ্ছে।
পাশে বসে আছে তার মা বাবা। বলেন তো ওই অসুস্থ ছোট বাচ্চাটা অসুস্থতার কারণে যত কষ্ট পায়, তার চাইতে পাশে বসে থাকা মা বাবা কষ্ট কম পায় নাকি বেশি পায়? কি বলেন তো? যারা বিয়ে করে নাই, বাচ্চা হয় নাই, তারা তো এটা বুঝবে না। যে বিবাহ করেছে, যার বাচ্চা আছে, তাকে জিজ্ঞাসা করবেন, এই মুহূর্তে তার মন চাইবে যে অসুস্থ আমি হয়ে যাই, কিন্তু আমার সন্তানটা সুস্থ হয়ে যাবে। সম্রাট জহিরুদ্দিন বাবর এই উপমহাদেশে, যার মাধ্যমে মোগল সাম্রাজ্যের গোড়পত্তন ঘটেছিল। আসলে আমরা মোগল সম্রাটদের ইতিহাস পড়ি, আমরা ইতিহাস পড়ি কাদের? ইসলামের ইতিহাস পড়ি আমরা। তবে লিখেছে কারা এই ইতিহাস? বলে এই ইতিহাস লেখছে হলো অমুসলিম যারা, তারা। আমি একটা উদাহরণ মাঝে মধ্যে দিতাম, যে মাঝে মধ্যে বলি, মনে করেন একজন কট্টর বিএনপি আওয়ামী বিদ্বেষী, ওকে বলা হয়েছে তুমি শেখ মুজিবুর রহমানের জীবনীটা লেখবা। আর অপর পক্ষের একজন আওয়ামী লীগ কট্টর বিএনপি বিদ্বেষী, ওরে দেওয়া হয়েছে তুমি জিয়াউর রহমানের জীবনীটা লেখবা। এরা দুইজন যদি এই দুই ব্যক্তির জীবনী লেখে, কি পাবেন কোন? তো অবস্থা খারাপ হয়ে যাবে না? তাই ইতিহাস হলো মুসলমানদের, লেখছে অমুসলিমেরা। তাহলে বোঝা গেল এই ইতিহাসের মধ্যে বাস্তব ইতিহাস নাই। ইতিহাসের রন্ধ্রে রন্ধ্রে তারা ইসলাম বিদ্বেষিতা ঢুকিয়ে দিয়েছে। সামান্য একটা বিষয় যদি সামনে আনি তাহলে বুঝতে সহজ হবে। আমাদের দেশে ইসলামের ইতিহাস অনেক বইয়ে, অথবা উপমহাদেশে ইসলামের ইতিহাস, এইরকম শিরোনামের বইয়ে মোগল সম্রাটদের ইতিহাস আছে। একেবারে সম্রাট জহিরুদ্দিন বাবর থেকে নিয়ে সর্বশেষ যিনি প্রতাপ প্রভাবের সাথে মোগল সাম্রাজ্য পরিচালনা করেছেন, যার পরে মোগল সাম্রাজ্যের অধপতন এবং দুর্বলতা পরিলক্ষিত হয়েছে, সর্বশেষ যিনি প্রতাপের সাথে রাষ্ট্র চালিয়েছেন, তিনি হলেন সম্রাট আওরঙ্গজেব বা সম্রাট আলমগীর। এনার পরে মোগল সাম্রাজ্য ডাউন হয়েছে একেবারে অল্প কয়েকদিনের মধ্যে। জহিরুদ্দিন বাবর থেকে নিয়ে সম্রাট আলমগীর পর্যন্ত আপনি যদি ইতিহাস পড়েন, যদি 200 পৃষ্ঠা মোগল সম্রাটদের ইতিহাস লেখা থাকে, এর মধ্যে 150 পৃষ্ঠা লেখা থাকবে আকবরের বন্দনা, সম্রাট আকবরের বন্দনা লেখা থাকবে। বাকি 50 পৃষ্ঠা বাকি সবার ব্যাপারে লেখা থাকবে। অথচ আপনি যদি ইনসাফের দৃষ্টি দিয়ে সামনে তাকান, ইসলামের দৃষ্টি দিয়ে যদি সামনে তাকান, এই উপমহাদেশে যত মুসলমান শাসক শাসন করেছে, এদের মধ্যে 1-2 মধ্যে থাকবে সম্রাট আওরঙ্গজেব বা সম্রাট আলমগীর। ঠিক কিনা বলেন? ইতিহাস জানেন কি? আমি জানি না। উনি প্রায় 50 বছর এই উপমহাদেশ শাসন করেছে। কত বছর? 50 বছর। কিন্তু এনার 50 বছরকে শেষ করে দেওয়া হয়েছে 50 লাইনের মধ্যে। আর সম্রাট আকবরের ইতিহাসকে অমুসলিমেরা হাইলাইট করেছে। কেন? কারণ এই উপমহাদেশে সম্রাট আকবরের অধীনে ইসলাম এবং মুসলমানদের সবচাইতে বড় ক্ষতি সাধন তারা করতে পেরেছে। ঠিক কিনা বলে? এই যে আবুল ফজল মারকাজি হুজুর, এটার জন্ম সম্রাট আকবরের সময় হয়েছে। দ্বীনে ইলাহির মতো জঘন্য এক নতুন ধর্ম, যেই ধর্মে একেবারে শিরিকের প্যাকেট দিয়ে মোড়ানো যেই ধর্ম, এটাকে যারা সমর্থন দিয়েছে এই আবুল ফজল মার্কা লোকজন, এই ধর্মের আবির্ভাব সম্রাট আকবরের মাধ্যমে হয়েছে। তার মানে তার দ্বারা অমুসলিমেরা যেই পরিমাণ ইসলামের ক্ষতি করতে পেরেছে, অন্য কারো মাধ্যমে পারে না। বরং সম্রাট আওরঙ্গজেবের প্রকৃত ইতিহাস জানলে শুনলে অবাক হতে হবে। এখন ওদিকে যেতে গেলে আমি অন্যদিকে চলে যাব, এজন্য যাওয়া যাবে না ওইদিকে। তা 50 বছর উনি শাসন করেছেন। 700 মুফতির তত্ত্বাবধানে ওনার বিচার কার্যালয় পরিচালিত হতো। এইগুলোকেই সংস্কার করে ইতিহাসের এক অনবদ্য ফতোয়ার কিতাব ফতোয়ায়ে আলমগীরির সংকলন হয়েছে। ওনার তত্ত্বাবধানে, ওনার নির্দেশনায় 700 মুফতির তত্ত্বাবধানে। কারণ ইনি যেহেতু ইসলামের পক্ষে, এজন্য ওনাকে অমুসলিম ঐতিহাসিকেরা হাইলাইট করে নাই, বরং অনেক বিষয়কে সামনে এনে ওনার চরিত্রের উপরে কালিমা লেপন করে
সম্রাট আকবরকে আকবর দ্য গ্রেট, মহানুভব আকবর নামে এই ইতিহাসের পাতায় লেখার অপচেষ্টা ওই অমুসলিম ঐতিহাসিকেরা করেছে, ঠিক কিনা বলেন? এজন্য বাস্তবিক ইতিহাস আমাদের জানা নাই, যা কোন কথা থেকে কোন দিকে চলে যাইতেছি আল্লাহই জানে। সম্রাট জহিরুদ্দিন বাবরের কথা বলতেছিলাম। পিতৃস্নেহের একটা কবিতা আমাদের ছোট সময় ছিল, কবিতাটা আমার মনে নেই। ওনার সন্তান হুমায়ুন অসুস্থ হয়ে গেছে, গল্পটা বলি। হুমায়ুন কিন্তু 2 বছরের বাচ্চা ছিল না, বড় ছিল। যদিও পরবর্তীতে শেরশাহ সুরির সাথে হুমায়ুন পরাজিত হয়ে ইরানে আশ্রয় নেয় এবং পরবর্তীতে সে শিয়াদের সমর্থন এবং তাদের সহযোগিতায় পুনরায় সিংহাসন পুনর্দখল সে করতে পেরেছে, সেটা পরবর্তী বিষয়। কিন্তু এই হুমায়ুন যখন অসুস্থ হয়ে গেছে, জহিরুদ্দিন বাবর গোটা পৃথিবীর বড় বড় হেকিম কবিরাজকে আনছে সন্তানের চিকিৎসা করার জন্য, যেই আসে সেই ব্যর্থ। সর্বশেষ একজন ডাক্তার চিকিৎসক বলতেছে, সম্রাট বাদশাহ, আপনার সন্তানের যেই রোগ, দুনিয়ার কোনো ডাক্তার এটা নির্মূল করতে পারবে না। এই রোগ নির্মূল যিনি করতে পারবেন তিনি হলেন আল্লাহ।